সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। অদৃশ্যে আতঙ্কে ভারত, বাংলাদেশের নতুন অস্ত্র, সীমান্তেই হবে শত্রুদের কবর, অ্যাটাক ড্রোন উন্মোচন। এবার ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে বাংলাদেশের একটি পদক্ষেপ। নয়াদিল্লির নীতি নির্ধারকদের সব হিসাব নিকাশ উল্টে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এমন এক অভাবনীয় সিদ্ধান্ত নিয়েছে যা বদলে দিতে পারে পুরো অঞ্চলের সামরিক ভারসাম্য। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের এভিয়েশন গ্রুপের জন্য মাঝারি পাল্লার নতুন অ্যাটাক ড্রোন কেনার যে প্রক্রিয়া শুরু করেছে, আর তাতেই ঘুম হারাম হয়ে গেছে ভারতীয় সমরবিদদের। কারণ এই ড্রোনগুলো ৮-১০টা সাধারণ নজরদারি ড্রোনের মতো নয়, এগুলোর সাক্ষাৎ মৃত্যুর পরোয়া নিয়ে উড়বে আকাশে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে বাংলাদেশের এই নতুন ড্রোনের ভয়ে থরথর করে কাঁপছে ভারত। বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি তাদের এভিয়েশন সক্ষমতা বাড়াতে নতুন প্রজন্মের মাঝারি পাল্লার অ্যাটাক ড্রোন কেনার জন্য একটি ইচ্ছা পোষণপত্র বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জারি করেছে। এটি কোনো সাধারণ ক্রয় বিজ্ঞপ্তি নয়, বরং এটি বাংলাদেশের সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুস্পষ্ট ইঙ্গিত। এই টেন্ডারে বিশেষভাবে ড্রোনের প্যালেট অর্থাৎ অস্ত্রবহন ক্ষমতার কথা উল্লেখ করা হয়েছে, যা থেকে পরিষ্কার বোঝা যায় বাংলাদেশ এখন শুধুমাত্র নজরদারির জন্য নয়, বরং শত্রুর ভূখণ্ডে ঢুকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো ক্ষমতা অর্জন করতে চলেছে। এই একটি ঘোষণায় ভারতীয় প্রতিরক্ষা মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে, কারণ এই ড্রোনগুলোর প্রধান বিচরণ ক্ষেত্র হবে বাংলাদেশ ভারত সীমান্ত। বাংলাদেশ ঠিক কোন দেশে ড্রোন কিনতে যাচ্ছে, এক্ষেত্রে তুরস্কের নাম সবার আগে উঠে আসছে। এর কারণ হল বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যেই তুরস্কের বিশ্ববিখ্যাত কোম্পানি বাইকারের তৈরি বাইরাক্তার টিভি2 ড্রোনের সফল ব্যবহারকারী। এর আগে বাংলাদেশ মোট 12টি বাইরাক্তার টিভি2 ড্রোন কেনার চুক্তি করেছিল, যার মধ্যে প্রথম 6টি ইতোমধ্যে সেনাবাহিনীর হাতে এসে পৌঁছেছে এবং সেগুলো অত্যন্ত দক্ষতার সাথে দেশের সীমান্ত এবং পার্বত্য চট্টগ্রামের মতো দুর্গম অঞ্চলে নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছে। বাকি 6টি ড্রোনের ডেলিভারি সম্পন্ন হয়েছে কিনা সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য না থাকলেও সেনাবাহিনীর সন্তুষ্টির মাত্রা এতটাই বেশি যে নতুন টেন্ডারও যে আরও এক ঝাঁক বাইরাক্তার টিভি2 আসতে চলেছে তা প্রায় নিশ্চিত। বাইরাক্তার টিভি2 কোনো সাধারণ ড্রোন নয়। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধ পর্যন্ত এই ড্রোন একাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। এর নিখুঁত লক্ষ্যভেদ করার ক্ষমতা এবং দীর্ঘক্ষণ আকাশে উড়ে মিশন পরিচালনা করার দক্ষতা এটিকে বিশ্বের অন্যতম সেরা অ্যাটাক ড্রোনের স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী যখন এই ড্রোনের পারফরমেন্সে পুরোপুরি সন্তুষ্ট, তখন একই মডেলের আরও উন্নত সংস্করণের দিকে ঝোঁকাই স্বাভাবিক। তবে এবারের অর্ডারের সংখ্যা যে আগের চেয়ে অনেক বড় হতে চলেছে তা স্পষ্ট। সামরিক পর্যবেক্ষকদের ধারণা এবার 12টির বদলে অন্তত 18 থেকে 24টি ড্রোনের একটি বড় অর্ডার দিতে পারে বাংলাদেশ, যা সীমান্তে একটি অপ্রতিরোধ ড্রোন প্রতিরোধ বলয় তৈরি করবে। তবে বাংলাদেশ শুধুমাত্র একটি উৎসের ওপর নির্ভরশীল নয়। দর কষাকষিতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে এবং সেরা প্রযুক্তি পেতে চীনের দিকেও একটি দরজা খোলা রেখেছে ঢাকা, আর এখানেই ভারতের মাথা ব্যথার মূল কারণ। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান চীনের বিখ্যাত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান চায়না এরোস্পেস লং মার্চ ইন্টারন্যাশনাল বা সিএলটি এর কর্মকর্তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এই কোম্পানিটি মূলত চীনের ভয়ঙ্কর অ্যাটাক ড্রোন CH-4 সিরিজের নির্মাতা। এই ড্রোনটিকে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত IQ-1 প্রিডেটর ড্রোনের চীনা সংস্করণ। CH-4 ড্রোনটি শুধু নজরদারিতেই সীমাবদ্ধ নয়, এটি একটি পূর্ণাঙ্গ অ্যাটাক প্ল্যাটফর্ম।
এটি একটানা 14 ঘন্টা আকাশে উঠতে পারে এবং এর প্যালেটে রয়েছে গাইড বোমা ও এয়ার টু গ্রাউন্ড মিসাইল বহন করার মতো মারাত্মক সক্ষমতা। বর্তমানে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আফ্রিকার বহু দেশ চীনের এই ড্রোন ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে অভাবনীয় সাফল্য পেয়েছে। যদি কোনো কারণে তুরস্কের সাথে চুক্তি না হয় অথবা আরও শক্তিশালী বিকল্প হিসেবে বাংলাদেশ চীনের CH-4 বা তার চেয়ে উন্নত CH-5 ড্রোনের দিকে ঝোঁকে, তবে তা ভারতের জন্য হবে দুঃস্বপ্নের সমান। কারণ এই ড্রোনগুলো ভারতের যে কোনো সীমান্ত চৌকি বা সামরিক স্থাপনাকে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করার ক্ষমতা রাখে। এবার আসা যাক মূল প্রসঙ্গে। কেন বাংলাদেশের এই ড্রোন কেনা ভারতের শান্তির ঘুম কেড়ে নিয়েছে? উত্তরটা খুব সহজ। ভারত প্রায়শই তাদের ট্যাঙ্ক বহর নিয়ে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করে, কিন্তু বাস্তবতা হলো ভারতের সবচেয়ে আধুনিক T-90 ট্যাঙ্কগুলো বাংলাদেশের সব সীমান্তে কার্যকর নয়। ভৌগোলিক কারণে তারা শুধুমাত্র রংপুর এবং রাজশাহী অঞ্চলের সমতল ভূমিতেই এই ট্যাঙ্ক ব্যবহার করতে পারবে। বাকি সীমান্ত এলাকায় তাদের ভরসা করতে হবে পুরনো আমলের T-ট্যাঙ্ক এবং BMTT আর্মার্ড ভেহিক্যালের ওপর। আর এখানেই বাংলাদেশের নতুন অ্যাটাক ড্রোনগুলো গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হবে। সাম্প্রতিক ইউক্রেন রাশিয়া যুদ্ধ গোটা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আধুনিক যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক কতটা অসহায়। রাশিয়ার বহু উন্নত এবং অতিরিক্ত সুরক্ষা বর্মযুক্ত T-ট্যাঙ্ক ইউক্রেনের সাধারণ FPV ড্রোনের আঘাতে কাগজের মতো উড়ে গেছে। সেখানে ভারতের অপেক্ষাকৃত দুর্বল সুরক্ষা ব্যবস্থার T-72 ট্যাঙ্কগুলো বাইরাক্তো TB2 বা CH-4 ড্রোনের লেজার গাইডেড মিসাইলের সামনে কতক্ষণ টিকতে পারবে, সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। বাংলাদেশের একটি ড্রোন কনসোলের অপারেটর নিরাপদ দূরত্বে বসে একটি বাটনের চাপে ভারতের কোটি কোটি টাকা মূল্যের একটি আস্ত ট্যাঙ্ক বহরকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারবে। বাংলাদেশের নতুন অ্যাটাক ড্রোনগুলো ভারতের সেই সাজোয়া বাহিনীর অহংকারকে মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দেবে। এতদিন ভারতে যে ট্যাঙ্ক বহর দেখিয়ে সীমান্তে আধিপত্য বজায় রাখত, সেই ট্যাঙ্কগুলোই এখন বাংলাদেশের ড্রোনের সহজ শিকারে পরিণত হবে। একটি বাইরাক্তো TB2 ড্রোন তার স্মার্ট মাইক্রো মিউনিশন দিয়ে নিখুঁতভাবে একটি ট্যাঙ্কের সবচেয়ে দুর্বল অংশে আঘাত করতে পারে, যা ট্যাঙ্কের ভেতরেই বিস্ফোরণ ঘটিয়ে সেটিকে ধ্বংস করে দেয়। ভারতের হাজার হাজার T-70 ট্যাঙ্ক এখন বাংলাদেশের ভবিষ্যৎ অ্যাটাক ড্রোনের বিরুদ্ধে কার্যত অরক্ষিত। এ বাস্তবতা উপলব্ধি করেই নয়াদিল্লির সামরিক কর্তাদের কপালে এখন গভীর চিন্তার রেখা। শুধু ট্যাঙ্কই নয়, সীমান্তের কাছে থাকা ভারতে যে কোনো সামরিক স্থাপনা, আর্টিলারি পজিশন, রাডার স্টেশন এবং সাপ্লাই লাইন এখন বাংলাদেশের ড্রোন হামলার আওতায় চলে আসবে। দিনের বেলায় হোক বা রাতের অন্ধকারে এই ড্রোনগুলো নিঃশব্দে উড়ে গিয়ে তাদের মিশন সম্পন্ন করে ফিরে আসতে সক্ষম। ফলে ভারতীয় সেনাদের সবসময় থাকতে হবে এক অদৃশ্য শত্রুর ভয়ে আতঙ্কিত। বাংলাদেশের এই একটি পদক্ষেপ ভারতের বহু বছরের পুরনো যুদ্ধ কৌশলকে অকেজ করে দিয়েছে। এই ড্রোন ক্রয় প্রক্রিয়াটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিক আয়নের একটি বৃহৎ পরিকল্পনার অংশ। ফোর্সেস গোল 2030-এর অধীনে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ড্রোন বহরকে অত্যন্ত দ্রুত গতিতে ঢেলে সাজাচ্ছে। অ্যাটাক ড্রোনের পাশাপাশি বিভিন্ন ধরনের নজরদারি ড্রোন, এমনকি শত্রুর রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে আঘাত হানতে সক্ষম সুইসাইড ড্রোন বা লয়টারিং মিউনিশনও ধাপে ধাপে সেনাবাহিনীর আর্সেনালে যুক্ত করা হচ্ছে। এর ফলে আকাশপথে বাংলাদেশের সক্ষমতা এমন এক পর্যায়ে পৌঁছাবে যা এই অঞ্চলের যে কোনো দেশের জন্য একটি সুস্পষ্ট বার্তা দেবে। এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করেছে যে তারা নিজেদের সীমান্ত রক্ষায় এবং জাতীয় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে কোনো ছাড় দিতে প্রস্তুত নয়। ভারতের একতরফা সীমান্ত আগ্রাসন বা চাপের মুখে নতি স্বীকার করার দিন শেষ। এখন যে কোনো উস্কানির মুখ্যম জবাব দেওয়ার জন্য বাংলাদেশের হাতে থাকছে প্রযুক্তির সবচেয়ে আধুনিক এবং বিধ্বংসী অস্ত্র। তাই বাংলাদেশের নতুন অ্যাটাক ড্রোন শুধুমাত্র একটি সামরিক সরঞ্জাম নয়, এটি ভারতের প্রতি একটি কঠোর বার্তা। এখন থেকে সীমান্তে কোনো ধরনের দুঃসাহস দেখানোর আগে ভারতকে দুবার নয় শতবার ভাবতে হবে। তাই স্পষ্টতই বাংলাদেশের এই ড্রোন সক্ষমতা অর্জনে একসময়ের শান্ত সীমান্ত এখন পরিণত হতে চলেছে এক উচ্চ প্রযুক্তির স্নায়ুযুদ্ধের ময়দানে, যেখানে বাংলাদেশের নীরবঘাতক ড্রোনের ভয়ে নির্ঘুম রাত কাটাবে ভারতীয় সেনারা। ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।